হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। কালো মেঘে ঢেকে গেছে আকাশ। বাতাসে তীব্র ঝাপটায় পাহাড়ের গাছগুলো কাঁপছে। বৃষ্টির শব্দ টপ 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 টপ, মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য হাত টিনের চালে নাচছে। পাহাড় ঘেঁষা জঙ্গলের মাঝে একটি ছোট কুঁড়ে ঘর। ভেতরে আগুন জ্বলছে। আগুনের আলোয় বসে আছে এক দরিদ্র কাঠুরিয়া মাধব। হে ভগবান, আজকের ঝড়টা বড় ভয়ঙ্কর। ঝড়ে মানুষ কত অসহায় হয়ে পড়ে। ঠক ঠক ঠক, মাধব চমকে ওঠে। দরজা খুলতেই এক যুবক, ভেজা কাপড়, কাঁপা শরীর, চোখে আতঙ্ক। চাচা, আমাকে একটু আশ্রয় দেবেন? আমি পথ হারিয়েছি, ঝড়ে কিছুই দেখতে পাচ্ছি না। মাধব এক মুহূর্তও ভাবল না। এসো বাবা, ঝড়ের রাতে কাউকে ফিরিয়ে দিতে নেই। আমরা সবাই মানুষ, মানুষের জন্যই মানুষ। যুবক আগুনের পাশে বসে। চোখে ভয়, সঙ্গে অদ্ভুত এক রাজকীয় স্থিরতা। চাচা, আপনি আমার নাম জানতে চান না? এই ঝড়ের রাতে নাম নয় বাবা, প্রাণটাই আসল। মাধব জানত না এই অচেনা অতিথি তার জীবনের গল্প বদলে দেবে। সকালে বৃষ্টি থামে, কিন্তু মাধবের ঘরের ভেতর অন্য এক ঝড়। মাধবের স্ত্রী কমলা অসুস্থ। কাশিতে বুক কেঁপে ওঠে। আজ বাজারে কিছু আনতে পারবে তো? ঘরে চাল প্রায় শেষ, ঘরে আছে মাত্র এক মুঠো চাল। মাধব কিছু বলে না। চাচা, আজ আমি আপনার সাথে জঙ্গলে যাব। জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ মাধবের পায়ে গভীর কাটা, রক্ত ঝরছে। চাচা থামুন, আপনি আহত। থামলে চলবে বাবা, কাজ না করলে আজ খাবার জুটবে না। রাজপুত্র বুঝতে শুরু করল এই মানুষটা কষ্ট লুকিয়ে হাসতে জানে। চাঁদের আলো কুঁড়ে ঘরে ঢুকেছে। চাচা, আমি আর লুকাতে পারছি না। আমি এই রাজ্যের হারিয়ে যাওয়া রাজপুত্র। রাজপুত্র? তাহলে কি? মানুষ তো মানুষই।
আপনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন। সৈন্যরা এসে গেছে। রাজপুত্র, আমরা আপনাকে খুঁজে পেয়েছি। চাচা, চলুন আমার সাথে। না বাবা, আমার রাজ্য এই কুঁড়ে ঘর। মাধব জানে রাজপুত্র চলে গেলে তার কষ্ট কমবে না, তবুও সে হাসে। রাজা হও, কিন্তু মানুষের দুঃখ ভুলে যেও না। রাজপুত্র কেঁদে ফেলে। রাজপ্রাসাদে ফিরে। রাজপ্রাসাদে উৎসব। বাবা, এক কাঠুরিয়া আমাকে জীবন শিখিয়েছে, তাকে সম্মান দিতে হবে। সৈন্যরা ছুটে যায়। এক দরিদ্র মানুষের জীবনে নতুন সকাল আসে। চাচা, আপনি আমার গুরু। মানুষ থাকলেই সব থাকে। মাধব রাজদরবারে থাকে না, সে ফিরে যায় জঙ্গলে, কিন্তু তার ত্যাগ বদলে দেয় এক রাজপুত্রকে। আর বদলে যায় পুরো রাজ্য। বড় মানুষ হওয়া মানে রাজা হওয়া নয়, বড় মানুষ হওয়া মানে ত্যাগ ও মানবতা।